ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে সারা দেশে বেসরকারি শিক্ষকদের যে একটি আন্দোলন ৩ দফা দাবিতে যে তারা কর্মসূচি পালন করছিলেন, সেই কর্মসূচিতে আবার ঢাকায় যে পুলিশের হামলায় বেশ কিছু শিক্ষক আহত হয়েছেন। সব মিলিয়ে সেই ৩ দফা দাবিতে ঢাকা কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যে কর্মসূচিতে বলা হয়েছে যে সারা দেশের এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করবেন এবং সেই কর্মবিরতি কিন্তু শুরু হয়েছে বরিশালেও। আমরা আছি বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ে। ব্রজমোহন বিদ্যালয়ের আমরা শিক্ষক রুমে এই মুহূর্তে আছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা মূলত কর্মবিরতি পালন করছেন এবং তারা বলছেন যে মূলত মূল বেতনের ২০ ভাগ যে বাড়ি ভাড়া সেটার দাবি ১ নম্বর, এবং ২ নম্বরের দাবি হচ্ছে যে চিকিৎসা ভাতা সেটা কমপক্ষে ১,৫০০ এবং কর্মকর্তা কর্মচারীদের যে উৎসব ভাতা সেটি ৭৫ ভাগ করবার দাবিতে যে ৩ দফা দাবি ছিল, সেই দাবিতে ঢাকায় যে প্রেস ক্লাবের সামনে যে সমাবেশ হচ্ছিল, মানববন্ধন হচ্ছিল, সেখানে পুলিশের হামলা হয়েছে। ফলে সেখান থেকেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে শিক্ষক নেতৃবৃন্দ এবং শিক্ষকরা সেখান থেকে কর্মসূচি ঘোষণা করতে। সেই কর্মসূচি কিন্তু সারা দেশের যে বেসরকারি এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শিক্ষকদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। আমরা এই মুহূর্তে যে বিদ্যালয়টিতে আছি সেখানে যেহেতু আজকে তারা জেনেছেন যে কালকে ঘোষণা হয়েছে, তারপরেও তারা আগামীকালকে থেকে চূড়ান্তভাবে এই কর্মবিরতি শুরু করবেন এমনটা জানিয়েছেন শিক্ষকরা। তবে আমরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও কথা বলেছি, তারাও যেমনটা জানিয়েছেন যে একটা ন্যূনতম একটি বাড়ি ভাড়া কীভাবে ১,০০০ টাকা বা ১৫০০ টাকা কীভাবে বাড়ি ভাড়া পাওয়া যায় সেটা তারা প্রশ্ন করেছেন এবং একই সঙ্গে বলেছেন যে বাড়ি ভাড়ার বিষয়টিতে বা যে কর্তৃপক্ষ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছেন তারা মাত্র ৫০০ টাকা বাড়িয়ে দেবেন, এটি একটি হাস্যকর বিষয় বলেও তারা মনে করেছেন। এইটার সুরাহা না হওয়া পর্যন্ত যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা পালন করছেন এবং এই কর্মবিরতি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই কর্মবিরতিতে থাকবেন এবং তারা ক্লাস কর্মসূচি বর্জন করে মূলত কর্মসূচি পালন করবেন এমনটাই বলেছেন শিক্ষকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে শিক্ষকদের বা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে ৩ দফা দাবিতে যে কর্মবিরতি তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ।